হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন আমার এই ছোট্ট একটা সংসারের ভিতরে কিছু খুঁটিনাটি জিনিস আছে। তো আমি সাজাইছি এইভাবে, দেখেন আমার তো সাজাইছি, সাজানোটা কেমন হয়েছে দেখেন। আর এই হচ্ছে আমার ড্রয়িং রুম, বসার ঘরটা দেখেন। এই গুছাই, বাচ্চা কাচ্চা আছে তো দেখেন আউলাচ্ছে, গুছাচ্ছি। এটাই তো বাচ্চারা করবে, এগুলা কিছু করার নাই। যে গুছাচ্ছি, আবার ঠিক করতেছি, আবার আউলাই ফেলেতেছে। তো এগুলা গোছানোর ভিতরে থাকি আর কি, এই হলো কথা। আর দেখেন করতেছি তো, বাচ্চা থাকলে তো হবেই, আর কি করব। এ হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিলটা, পড়তেছে, পড়ে উঠে গেছে, যে আমাকে গুছাইতে হয়েছে, গুছাচ্ছি। এই আমার ছোট্ট সংসারটা এই গোছালো গাছালো, বাচ্চা কাচ্চা নিয়ে আছি। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুধু বাচ্চা নিয়ে থাকি না, মাঝে মাঝে একটু খুঁটিনাটি জিনিস নিয়েও থাকি। তো খুঁটিনাটি জিনিস হচ্ছে আমি কিছু পশু পুষতেছি। এই হচ্ছে আমার একটা শখের পশু। দেখেন ওকে আমি ছোট্ট একটা বাচ্চা কিনছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ বড় করে দিয়েছে, আছে এখন। ও পোষ মানছে, খুব আমার সাথে সাথে থাকে। কিছুক্ষণ ছেড়ে দিই, কিছুক্ষণ ধরে রাখি। তো আছে ও এখন আমার রুমে যাবে। দেখেন ও সবসময় ছোপায় উঠতে পছন্দ করে। ছোপা উঠাটা ওর খুব নেশা। এই যে দেখেন লাফ দিয়ে উঠছে, কি বলবেন, অনেক পোষ মানছে। ডাকটা দেখেন আপনারা, চলে গেছে, আমার রুমে প্রবেশ করছে। দেখেন ভিউয়ার্স, দেখেন ও খুব দুষ্টামি করে আসলে। প্রাণী তো, মানুষের পোষ মানে খুব। আর ও আমাদের সাথে, সবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। এটা আসলে কি বলবো, তো ছোট্ট একটা বাচ্চা না, আর লালন পালন করছি, এই আর কি। এতটুকুই আমার, দোয়া করবেন আর লাইক কমেন্টস দিবেন কেমন হয়েছে আমার এই ছোট্ট গোছালো সংসারটা। এই হচ্ছে আমার আরেকটা বেডরুম। এই ছোটোখাটো একটা সংসার আর কি, এছাড়া আর কিছু না। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন সুন্দর করে সবাই, যে আমার তিন বাচ্চা আরবি পড়াশোনা করে, যে আমার 3 বাচ্চার 3 দিল কোরআন শরীফ আছে আমার ওয়ার্ডরোবের উপরে। দোয়া করবেন বাচ্চাগুলো যেন মানুষ করতে পারি। এই হলো কথা। এটাই তো জীবন আর কি, এটাই সাথে যাবে, আর কিছুই যাবে না, আপনাদের দোয়া। তো এই আর কি, দোয়া করবেন আমি যেন বাচ্চাগুলো মানুষ করতে পারি, আর আমার সংসারটা আমি সুন্দর করে সাজায় গুছায় রাখতে পারি, সবার দোয়া ও ভালোবাসায়। আল্লাহ হাফেজ।